মানে বাইশে তারা থাকলে খেলতে পারছে বলতে সমস্যা নেই। বাইশে থাকলে মানুষ দেখা যাচ্ছে বলতে পারে না, মরে গেলে চালা না, যায়। এখন আমার সাজেশন হচ্ছে তুমি দেশে নিয়ে যাবো, তাহলে আমরা ঠান্ডা মাথায় কথা বলো, আগে দেশে যায়। আর কোকাকুলি করা দরকার নেই, কারণ তুমি একদম না গেলে তুমি করে চলে যাবে। এখন তো ইয়ে আছে পরে যাবে এখান থেকে ঠিক আছে দণ্ড কার্যকর দেবো, দেশে যাই, ঠান্ডা মাথা ভালো লাগে বাস লাভ নাই। বলবো কি সময় আছে যাও, তাহলে তো বিধি করেছিল নিয়ে নেওয়া যায়, ঠিক আছে, আর না হলে কাজ দোয়া করে দিলে ভালো। এটা হচ্ছে আমার অধিকার, এখন না হ্যাঁ মেরে গেলে কি বুঝছি না, এই কি ছিল কারে মারলে মেয়েদের মারলে কি বরং এটা দণ্ডনীয় ৩০০ জনের মোতাবেক। আগেও কথা হয়েছে আমার সাথে যে এই 2-3 দিন আগে ভালো সম্পর্কের কথা হয়েছে আরে বুঝতেছে আমি ব্যাপারটা, না? সে বিয়ে করছে 4 বছর হয়েছে, 4 বছর একটা বাচ্চা আছে। 4 বছর একটা বাচ্চা না, কই যে এর মধ্যে কোনো মনোমালিন্য কোনো কিছু না। এমন ভাবে কথা বলতে আমি কিছু বুঝতেই পারি না। এমন ভাবে কথা এর খবর আছে কেমনি, আর সে ফোন ধরো না, খবর আছে কি বলে, দোলাভাই ফোন দিয়েছিল, দোলাভাই যে গেছে গা তার ফোন বন্ধ হতে পারে, যোগাযোগ নেই না। তো তোরা কি করে, তুলা আপনার হচ্ছে কোম্পানিতে চাকরি করে, কি করে এই যে পেপসি টেপসি সব ডেলিভারি দেয় না, এটা বেশি দূরে না, 35 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে। আমার মতে কি জানেন, যারা পরকীয়া করে, ঠিক আছে, তাদের একবারে শেষ করে দাও জনসম্মুখে। কারণ এই পরকীয়ার কারণে হাজার হাজার ফ্যামিলি শেষ হয়ে যায়। এই পরকীয়ার কারণে মনে করেন যে মানুষের স্বপ্ন শেষ হয়। একটা পুরুষ কত কত কষ্ট করে তার জীবনটা গড়ে, কাজ করা সহজ, কিন্তু একটা বর্তমানে একটা কাজ পাওয়াই কঠিন। এই 2 বছর বিদেশে এসে টাকা থেকে টাকা সব টাকা তো সব বাইরে করে পাঠিয়েছে, সব তোর কাছে। পরে কম দেয়, আমার নেই। মা বাবা আছে, মা বাবার খরচ দিয়েছি, ওর কাছে দিয়েছি, কিছু টাকা আমার অ্যাকাউন্টে রাখছি, বেশিরভাগ টাকা আমার ওয়াইফের কাছেই দিচ্ছি। আমার তো চিন্তা ভাবনা করে একটা মেয়ে হচ্ছে, একটা ভালো ভবিষ্যৎ তৈরি করবে। না ঠিক আছে, এটা সব চলে তো আর জানি যে যদি আপনি যদি একজনকে ভালো না বাসতে পারেন, তাহলে এই তার সংসার হবো কেমনে? আর আপনি যদি হাত টানতে রাখেন, আপনি মনে করেন আপনি হ্যাঁ যদি টাকা না দেন, তাহলে ওই মহিলা কী করবো যে আমার বিশ্বাস করে না। আপনি আমাকে রমজান বারে দেখছিলেন, দেখেন নাই? আমার সাথে আসছিল আমার বাড়ির পাশে, তার বউ এই সংসারই করে না, হে একটু এমনি শারীরিকভাবে দুর্বল ছিল। পরে আর তারপরে দুর্বলটাও ম্যাটার করে না, মহিলার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি। পরে এই দুর্বলটাও ম্যাটার করে না, কয় যে তার যে একটা মানুষের সাথে চলাফেরা, একটা পরিবেশ সুন্দর, যে হে তো শিক্ষিত এতই ছিল না, ম্যাচিউরিটি ছিল না, যার কারণে হে তেল তারা পছন্দ করে না। অনেক এক স্বর্ণালঙ্কার দিছিল অনেক। পরে একদিন কী করছিল যে মানে বেরিয়ে আসার পরে স্বর্ণের গহনা খুলে তার কাছে দিছে, দিলে পরে ওই রমজান ভাই হে লকারে ঢুকাইছে, আর কোনদিন বের করে দেয় নাই। এদিক ওদিক গেলে বের করে দিব না, পরে আর দেয় নাই। তার মানে তার প্রতি বিশ্বাস হারিয়ে হালাইছে, মানে বিশ্বাস করে না, একটু ছোটো মনের মানুষ তো এরকম। পরে শুধু এই কারণে ওই মেয়ে সাইরা গেছে গা, যে নতুন অবস্থায় একটা পুরুষ একটা মহিলার দিকে অনেক পাগল থাকে, অনেক আকৃষ্ট থাকে, তাই না? তো এই নতুন অবস্থায় সে আমার সাথে এমন গেম আর কথা করছে, তো সামনের দিন আমি কেমনে পার করব তার সাথে। মেয়ে ছিল শিক্ষিত, গরিব ফ্যামিলির মেয়ে ছিল, তো শিক্ষিত ছিল, খুব সুন্দর চেহারা ছিল। পরে পরে এটা তে সে যে করছে, বিশ্বাস করছে, এটা সে রাইট, ভালো। একজনের মধ্যে বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না, ঠিক আছে? না না না, এখন তো গমারা খাইছে কইতেছেন, কিন্তু এটা তো কে বুঝবো, কার বুঝবো? সব তো আর এমন না।
না, কিন্তু তারপরও মানে ব্যবস্থাটা ওই করা উচিত হবে। খালাস, তোমার কি লাগবো? দিচ্ছি তো, না করা যায় না, ওকে। হুম আর বুঝতে না ছাড়ে না, আমার ইনকাম কত, সবকিছু ওর হ্যাঁ, তবে হ্যাঁ আনের এটা ভুল করছেন যে কিছু এরকম চাহিদা ছিল না, চাহিদা এরকম ছিল না। এ, এত দামি জিনিস লাগবে, এটা আমার লাগবে, যদি এখন বলে এখন দেয়াই লাগবে, এরকম কিছু এরকম কোনো চাহিদা করতো না, কোনো চাহিদা ছিল না। বুঝেন, এরকম চাহিদা করতো না। সেই লোকও যদি এরকম করে চলে যায়, তাহলে তার কারে বিশ্বাস করবেন আপনি? না ধরেন এখন ওই ডিজিটাল যুগ তো, সে 2 বছর থেকে আছে, ওরকম সহজ করে নেন না, তো কথাবার্তা অনেক ওই অবস্থা খারাপ হয়েছে আর কি। হুম এরকম তো কোনো চান্সই ছিল না, আমি তো 24 ঘন্টা ওর সাথেই কথা বলতাম, আর ওর ফোনে সব কিছু মনে করেন আমার ফোনে সব লগ ইন করা ছিল, এরকম তো কোনো চান্সই নেই। হ্যার হ্যার ফেসবুক এগুলি, সব কিছু আমার কাছেই ছিল, হ্যার ফেসবুক আছে, সব কিছু আমার কাছেই ছিল, আপনি হ্যার ফেসবুক আইডি চালান আপনি? আমার কাছেই তো ছিল। তো এ লোক কোথাও মেসেঞ্জারে কথা বলছে কিনা? ওর ফোনে এভরিথিং, কোথায় কি করা ছিল না করা ছিল সব আমার ফোনে করা ছিল। এগুলি কেমনে করে? করা যায় না। করা যায়? আপনি করতে পারেন বড় ভাই? এই যে নিষেধাজ্ঞা আছে না, আপনি আমার করে দিবেন? কি করবে? এই যে মানে আমি মনে করেন আমার ওয়াইফ বা এই গার্লফ্রেন্ড, মোবাইল লাগবো। হ্যাঁ মোবাইল এক মোবাইল লাগবে না, আর একটা মোবাইল লাগবে, দুটোই লাগে। দুইটা মোবাইল, দুইটা মোবাইল, তাহলে এটা আপনি করে দিতে পারবেন? তাহলে একটা মোবাইল কিনে দিন আজকে আমরা, একটা আপনি কিন্তু আমার করে দেবেন এটা। কিংবা সেট করে সেটা যে মোবাইল দিয়ে করবেন না, ওই বাড়ির মোবাইল ওটা লাগবে। এখন ব্যাপার বাড়ির মোবাইল, হ্যাঁ ওটা লাগবে। ওই মোবাইল পাম কই? ওটা আমি এই আমি তো তো এখন নতুন একটা কিনা দুটো সেটিং সেটিং কইরা এবার হ্যাক করে দিয়ে আপনাকে ইউজ করব। না, আমি তার ওই মোবাইলের সব সেটিং আমার মোবাইলে নিয়ে আসবো এইখান থেকে কীভাবে? সেটা তো দুটো লাগবো, বুঝছ না? হ্যাঁ, আমি একটা মোবাইল কিনলাম, আর একটা মোবাইল কিনলাম, তাই না? কিন্তু আমি ওই মোবাইলের যত সেটিং আছে আমার মোবাইলে শো করব, সব করা যায়। ওই মোবাইলে জিমেল দিয়ে দিলে তো আপনি সব পাওয়া যাবে। মানে ওই জিমেইলটা আপনার মোবাইলে লগ ইন করলে তো সব পাওয়া যাবে। না সেটা তারা তো সেটা তো মনকে আমরাই খুলে দিছি, আমার ছোটো ভাই খুলে দিছে, কিন্তু সেটা জিমেইল আইডির পাসওয়ার্ড পাম কই? যদি তো আপনি খুলে দিয়েছেন এটা তো আপনি জানবেন, আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন এটা তো আপনি বুঝবেন। অথবা এইভাবে করি, হ্যাঁ জিমেইল আইডি নেই নিয়ে এনে লগ ইন করি, ফরগেট পাসওয়ার্ড মেরে পরে করি। হ্যাকারেরা ফোন হ্যাক করে কিভাবে? এভাবে তো হ্যাকারেরা সর্বপ্রথম একটা মোবাইলের জিমেল জোগাড় করে, তারপরে আনে যে গেছে, যে ছেলের সাথে গেছে, ছেলে আপনার বাড়ির পাশে 35 কিলোমিটার দূরে। 35 কিলোমিটার, তো মানে আত্মীয় চিনতেন? না না আত্মীয় না, চিনি, 35 কিলোমিটার দূরে। বললো গেছে তো শিওর কি? হ্যাঁ খবর পাচ্ছেন কেন? খবর পাইছি, আমার দুলা ভাই একটু আমি খোঁজ নিয়ে আইছিলাম, দুলা ভাই খোঁজ করে বলতে সাহায্য চলে গেছে। আপনার ব্যাগ থাকলো নাকি ভাড়া বাসা থাকতো? আমি বাসা ভাড়া করে এই জিনিসটা খারাপ। কই এর টাউনে থাকতেন? এরকম কোনো ইয়া ছিল না, বর্তমানে বলতে গেলে ফ্যামিলিতে থাকতে গেলে তো বাবা মার সাথে তো পড়তে হবে, তাই না? হ্যাঁ কোনো কিছু করতে চাই না, পরে বাসা ভাড়া করে রেখে দিচ্ছিলাম। তুই যেখানে ভালো থাকবি তোকে আমি সেখানেই রাখবো, এই জন্য আমি ওকে আমার মতো করে ওর মতো করে আমি ওকে রাখছিলাম। সম্পর্ক যে করছে এটা বাড়ির পাশেই? 35 কিলোমিটার দূরে। সম্পর্ক করছেন দূরে, এনে কার বাড়ি, আত্মীয় বাড়ি? না না আত্মীয় না, তাহলে কীভাবে পরিচিত? এটা তো ওরা ভালো জানে। এটা তো আমি- না আহনের যার পছন্দ করতেন, যে আপনার ওয়াইফ। আমার ওয়াইফের বাড়ি আপনার হচ্ছে ইয়াতে নাটোর। নাটোর কোন থানা? আপনার হচ্ছে রাজশাহী থেকে কেন দূরে না? না না পাশাপাশি? প্রথমে নাটোর, তারপরে রাজশাহী, সিংহের এরকম শুনতে চাই। সিঙ্গার থানা আর লালপুর থানা কত দূর? দূর দূর পাশাপাশি? 35 কিলোমিটার। সিঙ্গার আর আর হলো লালপুর থানা। টাঙ্গাইল না? হ্যাঁ টাঙ্গাইল নাম করে? হ্যাঁ, তো ওইদিকেই তো। টাঙ্গাইল, জামালপুর, নাটোর। টাঙ্গাইলের পরে এগুলি না এলো লালপুর থানা আর সিঙ্গার থানা পাশাপাশি। 35 থেকে 40 কিলোমিটার। আমি তো বনপাড়া এগুলি কোন দিকে চিনেন? বনপাড়া আমার বাসা। বাসা আপনার বনপাড়া? মাঝগ্রাম স্টেশন চিনেন? মাঝগ্রাম ট্রেন স্টেশন? বনপাড়া আমার গ্রাম ট্রেন স্টেশন কোথায়? না পাশে রাজাপুর,
রাজাপুর, হ্যাঁ রাজাপুরে গেছি আমি। রাজাপুর। আমি রাজাপুর গেছি, বনপাড়া গেছি, তারপরে ওই যে নাটোর যে ট্রেন স্টেশন আছে না, এলো ঈশ্বরদী, হ্যাঁ। ঈশ্বরদী গেছি। ঈশ্বরদী গেছি না? হুম। দুর্গাপুর হাটখোলা ওইদিকে গেছি, মুলাডুলি গেছি। কষ্ট একজন মানুষ নিয়ে নিজের মনের ভিতরে স্বপ্ন তৈরি করা, আর সেটা যদি ভেঙে যায় এরকম করে বিয়ের সাথে মনে হয় তার কিছু একটা করছে, না ছাড়া তো এরকম হওয়ার কথা ছিল না। ছেলে ছেলে হয়তো এরকম অন্য কিছু করছে, না তো একটা মানুষ। আমি বৃহস্পতিবার দিনও কথা বলছি রাতে, এত সুন্দর কথা করাই রাত, কারণ বৃহস্পতিবার দিন আমার ডিউটি নাই। বৃহস্পতিবার দিন তাও রাত 2টা পর্যন্ত কথা বলছি। রাত 2টা পর্যন্ত। এমন কোনো দিন নেই যে, এমন কোনো দিন আর রাত ছিল না যে রাত 12টা 1টা পর্যন্ত কথা হয়নি। প্রতিদিন কথা বলতাম। আপনি মেসেজ দেখে ভালো হয়ে গেলেন। রুমের মধ্যে ঢুকলে কথা বলতে পারতাম না, সবাই ঘুমাইতো। বড় বাইরে বলতেন রুমের মধ্যে যখন থাকতাম তখন মেসেজে কথা বলতাম, তখন যখন বাইরে বেরোতাম তখন ফোন করতাম। মেয়ের বছর 4 বছর। বিয়ে বছর শেষ বছর। কি করবেন?